অপরাধ দমন নাকি নাগরিকদের সার্বক্ষণিক নজরদারি, এআই ক্যামেরা ব্যবহারে যুক্তরাষ্ট্রের নতুন বিতর্ক শুরু হয়েছে। নিউ ইয়র্কের এক শহরে গোপনে স্থাপিত নজরদারি প্রযুক্তি ঘিরে রাজনৈতিক সংঘাত, মামলা এবং গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে অপরাধ দমনের নামে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত নজরদারি ক্যামেরার ব্যবহার নিয়ে তীব্র নাগরিক ক্ষোভ ও রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে। নিউ ইয়র্কের ট্রয় শহরে ফ্লক সেফটি কোম্পানির লাইসেন্স প্লেট রিডার ক্যামেরা স্থাপনকে কেন্দ্র করে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিটি কাউন্সিল এবং রিপাবলিকান মেয়রের মধ্যে নজিরবিহীন দ্বন্দ্ব তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মেয়র শহরে স্টেট অফ ইমার্জেন্সি বা জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তদন্তে জানা যায়, ট্রয় শহরের পুলিশ বিভাগ জনগণের অজান্তে এবং সিটি কাউন্সিলের অনুমতি ছাড়াই গোপনে 26টি অত্যাধুনিক এআই ক্যামেরা স্থাপন করে। এই ক্যামেরাগুলো কেবল গাড়ির নম্বরই নয়, বরং গাড়ির রং এবং বাম্পার স্টিকারের মতো ব্যক্তিগত বৈশিষ্ট্য ধারণ করে প্রতিটি নাগরিকের সার্বক্ষণিক ডিজিটাল ট্র্যাকিং বা ফিঙ্গারপ্রিন্ট তৈরি করছিল। নাগরিক অধিকার সংস্থাগুলোর অভিযোগ, জর্জ অরওয়েলের 1984 উপন্যাসের মতো এই বিগ ব্রাদার নজরদারি ব্যবস্থা মানুষের গোপনীয়তার অধিকার ক্ষুণ্ণ করছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অধীনে মার্কিন ইমিগ্রেশন কর্মকর্তারা এই ডাটা ব্যবহার করে অবৈধ অভিবাসীদের টার্গেট করায় ক্ষোভ আরও বেড়েছে। জনরোষের মুখে সিটি কাউন্সিল ক্যামেরার তহবিল আটকে দিলে মেয়র কারমেলা ম্যান্টেলো কাউন্সিলকে পুলিশ ডিফান্ড করার দায়ে অভিযুক্ত করেন এবং তুষার ঝড়ের মতো দুর্যোগে ব্যবহৃত জরুরি অবস্থা আইন জারি করে ক্যামেরা চালু রাখার নির্দেশ দেন। মেয়রের এই একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে আদালতে মামলা করেছে সিটি কাউন্সিল। দেশ জুড়ে এখন গেট দ্য ফ্লক আউট স্লোগানে এই এআই নজরদারির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন সাধারণ মার্কিনীরা।